নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। আজকে ভিডিওটা আপনার ট্রেডিং লাইফের জার্নি বদলে দিতে পারে। আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করেন বা শিখতে চান, তাহলে লিকুইডিটি পুল না জানলে আপনি অন্ধের মতো ট্রেড করছেন এবং ট্রেডে প্রতিনিয়ত লস করছেন। এটা আমি বুঝতে পেরেছি, সেই কারণেই আজকে এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আজ আমি এমনভাবে বুঝিয়ে দেব আপনি নিজেও এবং অন্যকে শেখাতে পারবেন। চলুন একবারে সহজ করে বলি। ধরুন একটা বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই থাকে। যদি না ক্রেতা বিক্রেতা না থাকে তাহলে কি হবে? কোনো ট্রেডই হবে না। কিন্তু ক্রিপ্টোতে এই সমস্যার সমাধানই হলো লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল এক ধরনের ফান্ড যেখানে মানুষ তাদের টাকা, ক্রিপ্টো, বিভিন্ন দ্রব্য জমা রেখে থাকে যাতে অন্যরা সহজে বাই বা সেল করতে পারে। এই লিকুইডিটি পুলের মাধ্যমে আপনি দেখবেন সবসময় বায়ার এবং সেলার অ্যাভেলেবেল থাকে, ট্রেডিং স্মুথ হয়, মার্কেট কোনো দিকে ম্যানিপুলেশন হয় না। তো বন্ধুরা, আগে বলি এই যে লিকুইডিটি পুল কি এবং কিভাবে কাজ করে। বন্ধুরা, আমরা এখানে যদি দেখি মার্কেট একটা রেঞ্জের মধ্যে মুভ করছে। যদি দেখা যায় মার্কেট যখন একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করবে, ধরে নিলাম এটা একটা সাপোর্ট লেভেল, যখন এখানে সাপোর্ট লেভেল ব্রেক করছে, এইখানটা আমরা দেখলাম কি যে এখান থেকে এখান পর্যন্ত ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। যখনই মার্কেট এই রেঞ্জ থেকে মার্কেট এইখানে পর্যন্ত আসলো, সমস্ত সেলাররা অ্যাক্টিভ হয়ে গেল। এগুলো সব রিটেলার, স্মার্ট মানি কিন্তু নয়। স্মার্ট মানি ব্রেকডাউন করেছে, কিন্তু এই কাজটা করেছে সম্পূর্ণ লিকুইডিটি নেওয়ার জন্য। আর এই এরিয়াটা এই লেভেলে থাকতে পারে, এই লেভেলে, এবং এই লেভেলে থাকতে পারে, এই লেভেলে থাকতে পারে। এইগুলো সম্পূর্ণ লিকুইডিটি একটা জোন, যেখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। যখনই আমি দেখলাম যে মার্কেট এই লেভেলটা পর্যন্ত এসে মার্কেটটা ব্রেকডাউন করে, তখন সম্পূর্ণ লিকুইডিটি কালেক্ট করে আবার ওপরের দিকে যায়। আমি এখানে বোঝাতে চাইছি যে যারা এই লেভেলটাতে বাই করেছিল, তাদের টার্গেট যদি আগের অনেকটা দূরের প্রিভিয়াস হাই হয়ে থাকে, তাদের সম্পূর্ণ না যদি এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত টার্গেট পৌঁছায়, মার্কেট এই লেভেল থেকে রিভার্স করে এখানে থেকে লিকুইডিটি হান্ট করতে আসে। এবং ব্রেকডাউন থেকে সেল করেছিল, তাদের লিকুইডিটি কোথায় ছিল? তাদের লিকুইডিটিগুলো ছিল ওপরের দিকে। ধরো এইখানটা যারা এন্ট্রি নিয়েছে, তাদের লিকুইডিটি কোথায় থাকবে? এই লেভেলটাতে, এইখানটা থাকবে, এইখানটাতে। এই যে লিকুইডিটিগুলো তারা সম্পূর্ণটা হান্ট করে, এবং এই হান্ট করার পাশাপাশি তাহলে কি হলো, মার্কেট এখান থেকে রিভার্স করে, স্মার্ট মানি সেখান থেকে এন্ট্রি নেয়, দুই দিকে লিকুইডিটি হান্ট করে মার্কেট একদিকে মুভ করে। তো এই যে বিষয়টা, এই যে রেঞ্জের মধ্যে আসলো মার্কেটটা, এইখানে যে এই রেঞ্জের মধ্যে আসলো, আসার পর আবার পুল ব্যাক করলো, এই যে এরিয়াটা, এটাই হলো লিকুইডিটি পুল। এইটা যদি আমি চার্টে তোমাদেরকে দেখাই, আরো বুঝতে সুবিধা হবে। চলো তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ধরে নাও মার্কেট এখানে একটা স্ট্রাকচার ব্রেক করলো, করার সাথে সাথে দেখলাম কি এইখানে যে সুইং যে লোটা আছে, তার তুলনায় এটা একটু বেশি পরিমাণে ব্রেকডাউন করে, যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেলটা থেকে যখন ব্রেকডাউন করলো, তখন রিটেলাররা কি ভাবলো যে মার্কেট এবার হয়তো এই রেঞ্জটা ব্রেক করে নিচে যেতে শুরু করবে। কিন্তু না, এখানে কি হলো, এখানে আবার করলো কি না, এইখানটায় করলো মার্কেট আবার চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের স্ট্রাকচারের মধ্যে ব্রেক করছিল, তারপর করলো চেঞ্জ অফ ক্যারেক্টার। যখনই মার্কেট চেঞ্জ করলো, করার সাথে সাথে কি হলো, আবার কিছু বায়ার ছিল তারা এইখানটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এইখানে যারা সেল করেছিল, তাদের স্টপ লস হান্ট হলো কোথায়? এইখানটাতে। এবং এইখানে যারা বাই করলো, তাদের স্টপ লস হান্ট হলো কোথায়? না, এইখানটাতে। এই যে এরিয়াটা, এটা হচ্ছে লিকুইডিটি পুল। এই এরিয়াগুলোকে আমরা বলে থাকি লিকুইডিটি পুল এরিয়া। এইখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। এবং আমরা এন্ট্রিটা নেব কোথায়? যখনই দেখবো যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, তারপর দেখবো মার্কেট পুলব্যাক নিয়ে আগের অর্ডার ব্লক এরিয়া বা এফভিজিতে আসছে কিনা। তো এখানে আমি কি দেখছি, এখানে নিচে একটা সুন্দর অর্ডার ব্লক এরিয়া। যখনই মার্কেট এইখান থেকে আসবে পুলব্যাক নিতে, তো আমি এই এরিয়াতে এন্ট্রি নেব। তো এইটা টাচ করেছে নেক্সট ক্যান্ডেল এইখানটাতে, এবং আমার প্রফিট থাকবে কোথায়? না, এই যে ক্যান্ডেলটা যেখানে অর্ডার ব্লক এরিয়ার একটু নিচে, এবং আমার টার্গেট থাকবে কোথায়? না, প্রিভিয়াস সুইং হাই। এইটা হতে পারে, এবং এর পরেরটাও হতে পারে এখানে পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে লিকুইডিটি পুলের কাজ কি এবং এটা কেন আমরা ব্যবহার করব। বন্ধুরা, ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে এই লিকুইডিটি পুল খুব সুন্দর কাজ করে থাকে, এবং এটা প্রত্যেকটা মার্কেটেই কাজ করে, কিছু পরিমাণে কম এবং কিছু পরিমাণে বেশি।
এবং এটা যদি আমি সেল সাইডের ক্ষেত্রে দেখাই, মার্কেট এখানে হায়ার লো তৈরি করে করে ওপরের দিকে যাচ্ছিল। হঠাৎ এখানে কি করলো না, মার্কেট আমরা দেখলাম যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেনি, এখানটা কিন্তু স্ট্রাকচারটা ব্রেক করেছে। যখনই আমরা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, তারপর আমরা দেখছি কি যে এইখানে একটা লং উইক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটা তোমরা বুঝতে পারছো কি ক্যান্ডেল। তো এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল বলা যেতে পারে। যখনই এই ক্যান্ডেলটা দেখে কিছু মানুষ সেল করলো, তখন তাদের স্টপ লসটা কোথায় ছিল? এই ক্যান্ডেলটা দেখে কেউ যদি সেল করে, তার স্টপ লস থাকবে কোথায়? না এই ক্যান্ডেলের ওপরে, কিবা কিবা ছোট টাইম ফ্রেমে একটু ওপরে এইখানটাতে থাকবে। তারপর কি করলো, মার্কেটটা আবার এখান থেকে রিভার্স করে স্টপ লসটা হান্ট করলো, করার পর সম্পূর্ণ লিকুইডিটি নিয়ে আবার নিচে আসলো। আবার যখন দেখলো যে এইখানটাতে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, মানে একটা ইন্টারনাল লিকুইডিটি, তো ইন্টারনাল লিকুইডিটি যখন স্ট্রাকচার ব্রেক করছে, তখন যারা আবার সেল করেছে তাদের আবার স্টপ লসটা হান্ট করতে আবার এই অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত আসলো। যখন এই অর্ডার ব্লক এরিয়াতে মার্কেট সম্পূর্ণ ফুলফিল করে, তারপর স্মার্ট মানি মার্কেটটা এখান থেকে এই রেঞ্জ পর্যন্ত নিয়ে আসে, প্রায় প্রিভিয়াস সুইং লো পর্যন্ত। মার্কেটটাকে নিয়ে আসে। আগে দেখবো যে রিটেলাররা কিভাবে মার্কেটে এন্ট্রি নিচ্ছে এবং স্মার্ট মানির চালটা কি, এটা আগে আমরা বোঝার চেষ্টা করব। তারপর যখনই দেখবো যে লিকুইডিটি সুইপ হয়েছে, তারপরে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো মার্কেটে যে অধিক মাত্রায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, এই দুটো জোন ওপরে বা নিচে যে পরিমাণে লিকুইডিটি থাকে, এই অংশটাকে আমরা বলে থাকি লিকুইডিটি পুল এরিয়া। লিকুইডিটি বলতে আমরা বুঝি কি না, একটা জলের পাত্রে অধিক পরিমাণে মাছ ধরো ছাড়া আছে, তো সেইখানে তো আমরা মাছ ধরতে পারবো। এবং অপর যদি জলাশয়ে দেখি সেখানে কম জল, মাছ নেই, তো সেখানে গেলে কি আমরা বেশি মাছ ধরতে পারবো? একদমই না। তো লিকুইডিটি বিষয়টা হচ্ছে এরকমই, যেখানে অধিক মাত্রায় লিকুইডিটি থাকবে সেখানে খুব সহজে বাই সেল হতে পারে, এবং যেখানে লিকুইডিটি অনেক পরিমাণে কম থাকবে সেখানে কোনো মতেই বাই সেল হওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা এই লিকুইডিটি পুল কনসেপ্ট আগে জানতে কিনা কমেন্টে অবশ্যই জানিও।